কবর থেকে লাশ বা কঙ্কাল চুরির ঘটনা প্রাচীন আমলের। প্রায়ই দেশের কোনো না কোনো এলাকায় লাশ চুরির ঘটনা শোনা যায়। এমনই এক কাণ্ড হলো এবার গাজীপুরে। এখানে কবর থেকে আমার নানা ভাই রফিজউদ্দিন মন্ডল, ওনার কবর থেকে হার নিয়ে যাওয়া হয়। তো আমাদের এখন মনুষ্যত্ব হারিয়ে গেছে। কতটুকু নিকৃষ্ট প্রাণী হইলে মানুষ এই কাজ করে, এটা কল্পনার বাইরে। এটা আসলে মানুষ এরকম কাজ করবো, এটা আমার এই লাইফে আমি এই দেখলাম। আমাদের পারিবারিক কবরস্থান, হ্যাঁ, এটা এখানে 3টা কবর আছে, আরও পাশে আরও অনেক কবর আছে। এখান থেকে চিহ্নিত করে আমার চাচার কবরের থেকে আড্ডিগুলি নিয়ে গেছে। আর 2টা কবর, একটা কবর খুঁজতে দেখে যে কবরের মাঝে এই লাশ কাঁচা, ওইটা নিতে পারে নাই। পাশে আরেকটা কবর আছিল, ওইটা ধরে নাই। এটা এই ঘটনা আমরা অনেক হয়তো এই ঘটনা যারা ঘটাইছে এদেরকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টিমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জানা গেছে রোববার রাতে গাজীপুরের শ্রীপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে 2টি কঙ্কাল চুরি করেছে একটি চক্র। কে বা কারা মৃত হাসিন আলী মণ্ডলের ছেলে রফিক মণ্ডল ও হাফিজ উদ্দিন মণ্ডলের স্ত্রী তাহমিনার কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে একটি সংখ্যাবদ্ধ চক্র এই ঘটনায় জড়িত রয়েছে। দক্ষিণ ভাগনাহাটি আমরা একটি সংবাদ পাই যে রফিজউদ্দিন নামের এক ব্যক্তি এবং তাহমিনা, তারা প্রায় 2 বছর 10 দিন আগে মৃত্যুবরণ করেছে। তাদের কবরস্থানে কে বা কারা এই কবর খুঁড়েছে এবং সেইখানে এই কবর থেকে একটি দাফনের কাপড় পাওয়া গেছে। তা আমরা ধারণা করছি সে কঙ্কাল বা অন্য কিছু চুরি করার জন্য কোনো সংঘবদ্ধ চোর এই চুরি করে থাকতে পারে। আমরা তদন্ত করছি যে এদের সাথে কে বা কারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রশ্ন হলো, কেন চুরি হয় কঙ্কাল? উদ্দেশ্য বা কী? কারো কারো ধারণা অনেক সময় কঙ্কাল বা মানুষের হাড় তন্ত্রমন্ত্র বা কালো জাদু কাজে ব্যবহার করা হয়। কিছু মানুষ বিশ্বাস করে যে কঙ্কালের অংশবিশেষ শক্তিশালী জাদুবিদ্যার উপাদান। চিকিৎসা বিজ্ঞান বা অ্যানাটমি শেখার জন্য কঙ্কাল বা হাড় প্রয়োজন। অনেক দেশে এসব বৈধভাবে পাওয়া গেলেও কিছু ক্ষেত্রে অবৈধ বাজারে এসব কঙ্কাল বিক্রি হয় মেডিকেল কলেজ বা শিক্ষানবিশদের কাছে। কঙ্কাল বা হাড়ের জন্য একটি কালোবাজার রয়েছে। কিছু কঙ্কাল বা হাড় আন্তর্জাতিক চোরাচালানের মাধ্যমে বিক্রি হয়। এগুলো সংগ্রহ করে অনলাইন বা অফলাইন মার্কেটে বিক্রি করা হয়, বিশেষ করে মেডিকেল বা কাল্ট উদ্দেশ্যে। এছাড়া কিছু সময় পুরনো কবরস্থান বা বিশেষ কঙ্কালের ঐতিহাসিক মূল্য থাকতে পারে। এসব সংগ্রহ করে কালেক্টর বা অবৈধ প্রত্নতত্ত্ব সংগ্রাহকদের কাছে বিক্রি করা হয়। কঙ্কাল চুরির ঘটনা রোধে কবরস্থানে লাইটিং এবং নিরাপত্তা প্রহরী মোতায়েন করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।